দুবরাজপুর ব্লকের আদমপুর গ্রামের ফুটবল ময়দানে আদমপুর যুব সংঘের উদ্যোগে ডক্টর এপিজে আব্দুল কালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। এই খেলায় মোট 16টি দল নিয়ে গত 20 নভেম্বর এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল। এদিন ফাইনালে মুখোমুখি হয় মায়ের আশীর্বাদ সিউড়ি ও দুর্গাপুর বানসাল আদিবাসী সংঘ। দুটি দলই নির্ধারিত সময়ে গোল না করায় টাই ব্রেকারে দুর্গাপুর বানসাল আদিবাসী সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মায়ের আশীর্বাদ সিউড়ি। এদিন বিজয়ী দলকে ট্রফি সহ নগদ 1,01,111 টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ নগদ 71,111 টাকা দেওয়া হয়। এই ফাইনাল খেলায় উপস্থিত ছিল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার, দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস, সদয়পুর থানার ওসি মহ মিকাইল মিয়া, খয়রাশোল ও লোকপুর থানার ওসি, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ, 2 সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ক্রীড়াপ্রেমী মানুষজন। এই ফুটবল টুর্নামেন্টে দেখতে এলাকার মানুষ মুখিয়ে থাকেন। তাছাড়াও ফুটবল গ্রাউন্ডের পাশে বসে গ্রাম্য মেলা। এবং একসময় এই আদমপুর মানে একটা বিভীষিকার নাম ছিল, সেইটা থেকে কাটিয়ে নিয়ে এসে এই যুব সমাজের নেতৃত্বে, রফিউলের নেতৃত্বে তারা যেভাবে খেলাটাকে আস্তে আস্তে উচ্চ মার্গে নিয়ে এসছে, তার জন্য অবশ্যই ধন্যবাদ। কোদাল চুকিয়ে মাথায় ঝোড়া নিয়ে সেই মাঠটাকে কিন্তু তৈরি করেছি। সেই মাঠের মর্যাদা কিন্তু এই গ্রামের যারা রয়েছেন এবং পাশে যে গ্রামগুলো রয়েছে সকলে মিলে রেখেছেন। তাই আপনাদেরকে আরো ধন্যবাদ জানাই। এইরকম যেন খেলাটা আমরা ধরে রাখতে পারি এবং আগামী দিন আরো বড় করতে পারি, সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।